প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আরও জানতে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সহকর্মী হাসিব বিল্লাহকে। আচ্ছা, আপনাকে স্বাগত জানাচ্ছি সন্ধ্যাবাজার আয়োজনে। আমরা দেখছিলাম দেবরাজ দেবের প্রতিবেদনে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। আর কি কি উল্লেখযোগ্য বিষয় ছিল এই প্রধানমন্ত্রীর চীন সফরে জানতে চাই। নাফি, বাংলাদেশের সরকার প্রধান প্রায় 15 দিনের ব্যবধানে দুইটি গুরুত্বপূর্ণ দেশ সফর করেছেন এবং সেই দেশের সরকার প্রধানদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, সৌজন্য সাক্ষাৎ হয়েছে, বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। ভারত এবং চীন দুটি কিন্তু বাংলাদেশের জন্য বড় উন্নয়ন সহযোগী। যদি বলি, চীন বিশ্বের অন্যতম বড় অর্থনীতির একটি দেশ এবং বড় দ্বিতীয় জনসংখ্যার একটি দেশ। আসলে যদি অর্থনৈতিক দিকটার কথা বলি, বাংলাদেশের সঙ্গে চীনের প্রায় এক দশকে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং দুই দেশের সম্পর্ক বেশ এগিয়েছে। এবং যদি চীনের অর্থনীতির বিষয়টি বলি, যে চীন কিন্তু এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ দুই দিক থেকে। একদিক হচ্ছে অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক। যদি অর্থনৈতিক দিকটার কথা বলি, যে চীন তার এই যে নানান উদ্ভাবনী পণ্য উৎপাদন করে এবং বিশেষ করে যে মোবাইল, তারপরে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সহ বিভিন্ন প্লাস্টিকজাত পণ্য উৎপাদন করে এবং সারা বিশ্বে ছড়িয়ে যায়। এবং একই সঙ্গে চীনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করে, বিশেষ করে স্বল্পোন্নত দেশ, মধ্যম আয়ের দেশ, উন্নয়নশীল দেশ, এই দেশগুলোতে চীন বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে চীন 2013 সালে একটি রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ একটি উদ্যোগ নিয়েছিল, যার কারণে প্রায় ইউরোপ সহ প্রায় 60টি দেশের সঙ্গে চীনের যে সড়ক এবং রেল যোগাযোগ বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখানে বাংলাদেশও সেটার অংশীদার। আসলে এইসব কারণে চীন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে চীন। এবং একই সঙ্গে ভূ রাজনৈতিকভাবে যেটি গুরুত্বপূর্ণ, আপনাকে বলছিলাম যে যেহেতু এই সব দেশে যখন উন্নয়নের হাত বাড়িয়ে দিয়েছে চীন, ঠিক তখন যেহেতু পশ্চিমা পরাশক্তি বলা হয় আমেরিকাকে, সে আমেরিকা এই যে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরকে মিলিয়ে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতকে নিয়ে, তো সেখানেও কিন্তু যে চীন এসব দেশে বিশেষ করে এশিয়ায় যখন সহযোগিতা করছে, তখন সেটি আমেরিকার জন্য একটি মাথা ব্যথার কারণ। এসব কারণে কিন্তু চীন বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ চীনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশেরও দরকার, কারণ বেশ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগিতা দরকার। বাংলাদেশের নানান ক্ষেত্রে বাজেট সহায়তা দরকার, ঋণ দরকার, অর্থনৈতিক অবকাঠামো, বিশেষ করে যদি বলি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এবং কর্ণফুলী টানেল সহ বেশ কিছু কারখানা এবং বেশ কিছু অবকাঠামোগত উন্নয়নে চীন বরাবরই বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। এবং এই সফরেও বেশ 21টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং বাংলাদেশের অর্জনের খাতাও কিন্তু বেশ ভারী। আসিফ, আপনি বলছিলেন আপনার কাছে কিছু তথ্য আছে, আমরা একটু সেই তথ্যগুলো দেখতে চাই এবং জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ মিম। যে আমরা যদি দেয়ালের দিকে তাকাই, সেখানে আমরা দেখি যে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। যেটি বলছিলাম যে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ, চীনের যেহেতু বাংলাদেশের সঙ্গে ডিজিটাল অর্থনীতির একটি সম্ভাবনার দুয়ার আছে, চীনের এদিক থেকে অনেক এগিয়ে, সেখানে একটি বিনিয়োগের একটি সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সের নিয়ন্ত্রণের সমঝোতা, চীনে আম রপ্তানি হবে, বাংলাদেশে অনেক বিপুল পরিমাণ আম উৎপাদন হয়, এগুলো রপ্তানি এবং অর্থনৈতিক উন্নয়নের নীতি সহায়তা করবে চীন, বাণিজ্য এবং বিনিয়োগের নীতি সহায়তা করবে। বাংলাদেশ চায়না যে মৈত্রী সেতু আছে সেটি সংস্কার হবে, মেডিকেল এবং জনস্বাস্থ্য বিষয়ে সহযোগিতা আছে, অবকাঠামোগত সহযোগিতা এবং বিশেষ করে চীনের জাতীয় রেডিও এবং টেলিভিশনের সঙ্গে বাংলাদেশের যে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এবং টেলিভিশন, এর একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আসলে এসব নানান, এটি তো কয়েকটি বললাম, এর বাইরে কিন্তু প্রায় 21টি সমঝোতা স্মারক হয়েছে। আপনি যেটি বলছেন যে উল্লেখযোগ্য দিক, বিশেষ করে এই সমঝোতা স্মারকের বাইরেও কিন্তু এই বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে বাংলাদেশকে $1 বিলিয়ন চীন আর্থিক সহায়তা করবে। এবং চীন বলছে যে বাংলাদেশকে শুধু 4 খাতে, 4 ভাবে বাংলাদেশকে সহযোগিতা করবে। অনুদান দেবে, স্বল্প ঋণ দেবে এবং একই সঙ্গে বাণিজ্যিক ঋণ দেবে এবং সুদমুক্ত ঋণ দেবে। বিনা সুদে বাংলাদেশ ঋণ পাবে চীনের কাছ থেকে। এবং আম, চামড়াজাত পণ্য, পাট পণ্য, ওষুধ রপ্তানি, মানে বাংলাদেশ, আপনি যদি বলি বাংলাদেশ প্রায় $24 বিলিয়ন বাণিজ্য রয়েছে বাংলাদেশে, কিন্তু বেশিরভাগ পণ্যই বাংলাদেশ আমদানি করে, কিন্তু বাংলাদেশ রপ্তানি করে মাত্র 600 মিলিয়ন বলা যায়। কিন্তু এছাড়াও
আমরা দেখতে পেয়েছি যে চীন বাংলাদেশকে বলছে যে আগামী বছর 50 বছরের কূটনীতিক সম্পর্ক অর্জন হবে চীনের সঙ্গে বাংলাদেশের, এবং একই সঙ্গে চীনে বাংলাদেশের অনেক শিক্ষার্থী পড়তে যায়, প্রায় 15 থেকে 20 হাজার শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করেন। এই জন্য এই আরব এবং একই সঙ্গে বাংলাদেশ চেয়েছে, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ব্রিক্সে অন্তর্ভুক্ত হতে চায় যে কোনো ফরম্যাটে, বাংলাদেশকে সহযোগিতা করতে আশ্বাস দিয়েছে চীনা প্রেসিডেন্ট। হাসিবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক উল্লেখযোগ্য এবং অর্জন নিয়ে আসলে এই সফরের সাথে ছিল, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।